পবিত্র কোরআন শরীফ অজু ছাড়া যেমন স্পর্শ করা যায় না, তেমনি যেখানে সেখানে রাখা যায় না। তাই ছিঁড়ে যাওয়া কিংবা পড়ার অযোগ্য কোরআনের পৃষ্ঠাগুলো কি করা উচিত এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। এ ব্যাপারে সর্বোত্তম করণীয় হলো সম্ভব হলে সেই কোরআনকে যে কোনো উপায়ে মেরামত করে পড়ার যোগ্য করে তোলা। এটি সম্ভব হলে যিনি তা করবেন তিনি আল্লাহর কাছ থেকে আজর বা প্রতিদান পাবেন। মসজিদের ফান্ড থেকেও মসজিদের কোরআন মেরামতের কাজটি করা যেতে পারে। পুরনো ছেঁড়া বা দুর্বল কোরআন যা মেরামতের অযোগ্য, এ ব্যাপারে দুটি মতামত রয়েছে। এক, হাম্বলি ও হানাফি মাযহাব অনুযায়ী মেরামতের অযোগ্য কোরআনকে মৃত মুসলমানের ন্যায় মাটিতে দাফন করতে হবে, তবে তা হতে হবে পবিত্র মাটিতে এবং লোকজন চলাচলের পথে নয়, যাতে মানুষের পায়ে পিষ্ট না হয়। হাম্বলি মাযহাবের ইমাম আল্লামা মনসুর আল বাহুতি রাহমাতুল্লাহি আলাইহির মতে দাফন করার আগে অবশিষ্ট কোরআনকে ছিঁড়ে ফেলতে হবে। আবু আল জাওজা তার পুরাতন কোরআন মসজিদে দাফন করেছেন। ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি মাজমু মুমিন বান্দাকে যেভাবে মাটিতে দাফন করা হয় ঠিক সেভাবে দাফনের কথা বলেছেন। ২, পড়ার অযোগ্য কোরআনের পৃষ্ঠাগুলো পুড়ে ফেলার পক্ষে মতামত দিয়েছেন মালিকি ও শাফিঈ মাযহাবের ইমামরা। এক্ষেত্রে তারা ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন পোড়ানোর অফিসিয়াল নির্দেশকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কোনো সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ নির্দেশকে অমান্য কিংবা বিরোধিতা করেননি। হযরত ইবনু আল বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নির্দেশের আলোকে ব্যবহার অযোগ্য কোরআনকে পুড়ে ফেলা জায়েজ সাব্যস্ত হয়েছে। এর দ্বারা কোরআনকে সম্মান করা হয় এবং আল্লাহর কালামকে মানুষের পায়ে পিষ্ট হওয়া থেকে রক্ষা করা হয়। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি পুড়ে ফেলার পক্ষে মতামত দিয়েছেন। তিনি আরও বলেছেন, ঘরের ফাঁক ফোকরে কিংবা কোনো ফাটলের মাঝে রাখা যাবে না, কারণ তা মানুষের পায়ে লেগে অসম্মান করা হতে পারে। অন্যদিকে শায়খ আল উসাইমিনের মতে পুড়ে ফেলার পর নিশ্চিত হতে হবে যে সবটুকু পুড়েছে কিনা, যাতে কোনো অক্ষর বাকি না থাকে।